মানদা, 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 শুনতে পাচ্ছ? তোমার বৌদিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো? উফ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। আর হবে নাই বা কেন? যেমন মনিব তেমনি তার পেয়ারের কাজের লোক, দুটোই হয়েছে সমান। আচ্ছা, ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? দেখাচ্ছি আজ মজা। হয় উনি থাকবেন না বাড়িতে, না হয় আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ, মানদা, মানদা, শিগগির এক কাপ চা। উফ, ভীষণ মাথা ধরেছে। ও মা, তুমি কখন এলে? মানদা, 1 কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও মানদা, 2 কাপ না 1 কাপ, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমিই পারবো। না, পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস নেই। এই এই, একদম তর্ক করবে না, আমি পারবো। কি ব্যাপার, মেজাজ এত খারাপ? সুটকেস গোছাচ্ছ, কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি থাকেন কোথায়? কিনি? মিস্টার জম। তার মানে? তুমি এক্ষুনি বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর আবার সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি উনি থাকেন কোথায়। চুপ করো, তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছে নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গিয়েছিলাম গো। ওমা, তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাবা বাবা বাবা, চমৎকার, সত্যি চমৎকার। যদি দেখতে গো, শাহরুখকে তো মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে। ওদিকে অমরিশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। এ একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে। ও গো, তুমি যদি একবার দেখতে, আমি তো কেঁদে কেটে অস্থির, রুমাল টুমাল সব ভিজে একসা। কত হলো? কি বয়স? ও মা, তুমি ভুলে গেছো? আমার 55, তোমার 60। মনে আছে? তোমার মনে আছে যে তোমার কত বয়স হয়েছে? 55। ও মা, মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না অত বয়স। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই। তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় 60 না 70। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে, এই 30 বছরে তুমি তো অন্তত 333 বার বলেছো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাওনি, তাই জিজ্ঞেস করছি। এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না চলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, ও তো তাড়া করছো কেন? আচ্ছা, একটা কথার জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না মানে? কিছুতেই জানি না, জানি না। কারণ জিজ্ঞেস করছে? কারণ তো তুমি নিজে। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ, দোষী জানিল নাকি বা অপরাধ বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার খবরদার, নাটক করবে না, চিরদিন নাটক করে। তখনই আমি বলেছিলাম মাকে, অমন নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না, ও তো খালি অ্যাক্ট করবে। যেমন বাবা তেমনি মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। চুপ, একদম বাবা মা নিয়ে কোনো কথা হবে না। নো বাবা মা তোলা তুলি। এই দেখো, আমাকে রাগিও না বলে দিচ্ছি। কেন কেন? তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে, মনে থাকে যেন।
তুমি রাখলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাখলেও থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা তুমি জেনে রেখো। আরে তোমার তো দেখছি বড্ডবার বেড়ে গেছে। আর হবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। দিনের পর দিন মানে? পর 7 দিন, পর 7 দিন আমি বাড়ি ফিরে তোমায় দেখিনি। বাবারে, আজও রাত 8টায় ফিরলে। বলি এটা বাড়ি না হোটেল? আস্তে 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 বলো, তোমার যা ষাঁড়ের মতো গলা, এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। ফুলসজ্জার দিন কানে কানে বলেছিলি তোমাকে ভালোবাসি, সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত পৌঁছে গেছিল। পরের দিন সবাই বলা বলি করছিল। আরে ফুলসজ্জার দিনই ছেলেটা পাগল হয়ে গেল, ভালোবাসি ভালোবাসি বলে। এই একদম কথা ঘোরাবে না বলছি। আজ সবাই জানো বাড়ির গিন্নি রাত 8টা পর্যন্ত বাড়ির বাইরে ঘুরছে। আস্তে আস্তে, সে তো আজ সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেল। তাই? নব? সে আবার কে? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পরে দেখা হলো। তেমন মুন্ডি হয়েছে। অমন করে বলছো কেন? একেই বলে দুঃখে সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি। হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। পাশের সিটের ছেলে তোমার দিকে তাকিয়ে আছে? ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, এত বিদ্রুপ করার কারণ নেই। তারপর কি হলো? রাত 8টার পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকিয়েই থাকলো? মা, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। বাহ, এ তো আরো চমৎকার। চমৎকার না বলো? 30 বছর পর দুই বন্ধুর দেখা হলো, কথাই শেষ হচ্ছে না। কিন্তু রাত হয়ে যাচ্ছিল বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, কি যে কান্না পাচ্ছিল। ওই হাফ কায়েস্ত তোমার বন্ধু? হাফ না, পুরো। কলেজে তো আমাদের উত্তম সুচিত্রা বলতো সবাই। ওকে তো অনেকটা উত্তম দেখতে, তাই। ঠিক আছে, আমি চললাম। অত হেরে গলায় বলবার দরকার নেই, যা আওয়াজ এমনিতেই শুনতে পাবো। তখন থেকে তো হেঁড়ে গলা, ষাঁড়ের মতো গলা, অনেক কিছুই শুনলাম। জানো, কলেজ ইউনিভার্সিটিতে সবাই বলতো আমার গলাটা সৌমিত্রর মতো। হায়, গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতাম। তোমাকে দেখলে মনে হয় অমৃশপুরীর যমজ ভাই। কি পুরি? অমৃশপুরী ভিলেন। হিন্দি সিনেমা তো দেখো না, জানবে কি করে? মুখটা দেখলে দাঁত কপাটি লেগে যায়। কি ব্যাপার? আমাকে ওই হিন্দি সিনেমার ভিলেনের মতো দেখতেই তো, আর তার জন্যই তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। বাবা, আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে? বলি আর কত অপমান করবে আমায়? ঠিক আছে, অনেক হয়েছে, আমারও আর ভালো লাগছে না, আমি চললাম। এসো দুর্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা সঙ্গে নিয়েছো তো? না, নিইনি। কেন? সারা রাত্রি তো কাশবে, খকর। পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো আর আমি নয় যে সারা রাত বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? উমা, সে আবার কি? পাশের লোক থাকবে না? তুমি তো মোটে একা থাকতে পারো না, পাশে তো লোক থাকতেই হবে। তুমিও তো একা থাকতে পারো না, তাহলে তোমার পাশেও কি লোক থাকবে নাকি? সে তো থাকবেই, তবে আগে তুমি যাও তো। শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, তুমিও গুটি ফিরে এলে। শুধু এই বয়সে নবকে হায়রানি করিয়ে লাভ নেই। তার মানে ওই হতচ্ছাড়া নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয়, কুমার। ওই হলো। হ্যাঁ, ভাবছি ওকেই ডেকে নেব। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও। ভেরি গুড না বলো? আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। ঘেচি হবে, তোমার মুন্ডু হবে। দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, মানে আকাশের অবস্থাটা তো ভালো নয়। যদি বৃষ্টি হয় তাহলে তোমার আর যাওয়া হবে না। যাও, আর দেরি করো না। দুর্গা। বাপরে, তোমার তো আর তর সইছে না, তাড়াতে পারলে বাঁচো। বৃষ্টিটা একটু ধরুক, তারপর যাব।
ভাবলাম এক্ষুনি নবকে ফোন করি চলে আসার জন্য। ধ্যাৎ, ভাল লাগে না। ধ্যাত ধ্যাত আবার কি ধ্যাত? নির্লজ্জ কথাকার, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়েছে বলি 30 বছর বাদে হতচ্ছাড়া নবকুমার কোথা থেকে হাজির হলো? হ্যাঁ, এই, এটা তো বেশ ভালো বলেছ। আমি বেশ কপাল কুণ্ডলা ও নবকুমার, আর তুমি বেশ কাপালিক বলো। পুরো বঙ্কিমচন্দ্র হাজির। হ্যাঁ, আমি কাপালিক বলে এসব নবগোপাল টপাল এখন এতদিন বাদে হাজির হচ্ছে কোথা থেকে? ওমা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন হয়েছে, সব 60+ গ্রুপ, সেখানেও তো আসবে তো। রোজই তো সেখানে যাই, টাডাং টাডাং টাডাং, সব বন্ধুর সঙ্গে দেখা হয় জানো। টেরেং টেরেং টেরেং, অনেক তোমার বন্ধু না? অনেক অনেক। চয়ন, স্বপন, বাহ। তাপস, প্রবীর, তিমির, বাবা। পার্থ, বাহ। ধৈর্যটি। বাবা, একটাও মেয়ে বন্ধু নেই? আছে আছে, খুব কম। ওই অন্তরা টন্তরা, চন্দ্রিমা টন্দ্রিমা, এই সব। ভালো 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 ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর তোমার কিসের দরকার? তুমি অষ্টসখা পরিবৃত হয়ে থাকো, আমি যাচ্ছি। এই অনেক রাত হয়ে গেল, তুমি কি কিছু খাবে গো? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেব এলেন। খাবো না, কিচ্ছু খাবো না, মুখে তুলবো না কিচ্ছু। তাহলে তোমাকে আর দেরি করাবো না। এই নাও তোমার ছাতা, সাবধানে যেও। তুমি গেলে তবে নবকে ফোন করব, তারপর আদা দিয়ে গরম গরম 1 কাপ চা। বড্ড মাথা ধরেছে। চিন্তা কিসের? একটু পরেই তোমার নবগোপাল এসে ভালো করে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না গো, ওকে দেখলেই না আমার মাথা ধরা সেরে যাবে। ধ্যাৎ, নির্লজ্জ কথাকার, লজ্জা করে না এসব কথাগুলো বলতে তোমার? সে কি, লজ্জা হবে কেন? সত্যিই তো। শুধু একটা চিন্তা হচ্ছে জানো, এত রাতে জল ঝড়ে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা বলো। মানে রাত্রিবেলা যদি বাজ পড়ে, তুমি তো জানো, তাহলে আমার খুব মুশকিল হয়। চুপ! আর একটাও কথা নয়। বাজ পড়বে আর তুমি হতভাগা নবর বুকে মাথা রাখবে? তা হবে না। আমি সেটা হতে দেবো না। এটা আমার বাড়ি, এটা আমার বউ। আর বাজ পড়লে ওই হতচ্ছাড়া হাফ খাইস তো তোমাকে বুকে জড়িয়ে ধরবে। হাফ নয়, হাফ নয়, পুরো, পুরো, পুরো। নেভার নেভার নেভার। ওহ, তাহলে তুমি যাচ্ছ না? না, যাব না। এই আমি বসলাম। এসো, কি? এদিকে এসো, আমার পাশে বসো। বাজ পড়বার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখবে। এই, রাখো রাখো বলছি, নড়বে না। এই অমরেশপুরের বুকে কে মাথা রাখবে? হ্যাঁ, উত্তম কুমার হতে তো মাথাই তুলতাম না। খবরদার, আর একটা কথা না। নো উত্তম কুমার। মানদা, 2 কাপ চা দিয়ে যাও, আদা দিয়ে। মানদাকে ডাকছো কেন? মানে মানদা দেখতে পাবে। ছাড়ো ছাড়ো আমাকে, দেখো না মানদাকে। ছাড়ো। মানদা এসে দেখুক কি হচ্ছে। দাদা বাবু অমরিশপুরি না উত্তম কুমার? বাবারে, বেটা হাফ কায়স্ত নিকুচি করেছে। পুরো 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 কায়স্ত। নড়বে না, একদম নড়বে না। মাথা রাখো, বুকে মাথা রেখে দাও। নমস্কার।